নমস্কার। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সাথে আজকে রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। নমস্কার স্যার। নমস্কার। আর এর থেকে বেশি আনন্দের যে বার্তা আমরা নিয়ে এসেছি এবং আমরা সকলেই জানি গোটা বিশ্ববাসী এবং আমাদের দেশবাসীর আমরা আনন্দিত, কারণ আগামী 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দির স্থাপন এবং শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব মহাসমারোহে যেটা পালিত হতে চলেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনার অভাব নেই। আপনার মতামত এবং আপনার অনুভূতি কি বলছে? আমার ভারতীয় হিসেবে এবং হিন্দু ধর্মের একজন বলবো যে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত আছি, এটা আমার কাছে একটা বিশেষ উৎসব এবং আমি খুব উৎফুল্ল যে 22শে জানুয়ারির জন্য আমি অপেক্ষা করে আছি কখন এই পবিত্র রাম মন্দির আনুষ্ঠানিকভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষী না সারা পৃথিবীর কাছে তুলে ধরবেন, ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে। এটা আমার একটা সৌভাগ্য হয়েছিল, কিছুদিন আগে মেয়র কনফারেন্স কাশীতে গিয়েছিলাম, তখন রাম মন্দিরের প্রস্তুতি পর্ব ছিল। তো আমি সেই পবিত্র ভূমিতে দর্শন পেয়েছি এবং আমাদের ভারতবাসী না সারা পৃথিবীবাসী উৎসাহ আছে এটাতে অংশগ্রহণ করার। তো আমিও চাইব ভগবান রাম মন্দির দর্শনের জন্য আবার যাতে কোনো সুন্দর নির্মাণ হয়েছে এবং এত সুন্দরভাবে মানুষ এত উৎসাহিত এবং আমি বলবো উদ্দোলিত সারা ভারতবাসী এবং সারা পৃথিবী, যেখানে যত মানুষ আছেন সারা পৃথিবীতে সেদিন লোক আসবে। তা দীর্ঘ 500 বছরের একটা থেকে একটা সমস্যা ছিল যেটা মন্দির নির্মাণের ক্ষেত্রে, সেটা যশস্বী প্রধানমন্ত্রী আমি বলবো যে সক্রিয় এবং আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনে মানুষের যে আশা আকাঙ্ক্ষা অবতার রামচন্দ্র দেবের মন্দির এবং ওনাদের প্রতিমূর্তি দর্শন করবে এই জায়গায়, এটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে আগামী 22শে জানুয়ারি। সেই অনুযায়ী সারা ভারতবর্ষের প্রতিটি জায়গায় আমাদের ত্রিপুরা রাজ্য উৎসব উদ্যোগের সহিত বিভিন্ন প্রদীপ প্রজ্বলন দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে গীতা চণ্ডীপাঠ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন মন্দিরে হচ্ছে এবং 22শে জানুয়ারি সারা দেশে সারা পৃথিবী সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহর বিভিন্ন যতগুলি ধর্মীয় মন্দির আছে সেগুলিতে কিন্তু সেদিন পূজা আরতি অর্চনা অলরেডি শুরু হয়ে গেছে। র্যালি রামচন্দ্রদেবকে নিয়ে র্যালি শুরু হয়েছে। মানুষের মধ্যে এত উন্মাদনা এত উদ্দীপনা ভারতবর্ষ কোথাও কোনো দিন আমরা দেখিনি। তো আমার আশা থাকবে সারা ভারতবাসী সারা পৃথিবীবাসী যে অধীর আগ্রহে রামচন্দ্রদেবের যে মন্দির যেটা হচ্ছে অযোধ্যায়, সেটা সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে সবার জন্য আগামী 22শে জানুয়ারি। তো আমরাও সারা ভারতবাসী হিসেবে আমরাও আগ্রহ আছি এটা দেখার জন্য, এটাকে প্রত্যক্ষভাবে রাম দর্শনে যাওয়ার জন্য, মন্দির দর্শনের জন্য আমিও নিজেও উদ্গ্রীব হয়ে আছি। ভগবান রামচন্দ্র কবে ডাকবেন জানি না, আমার ভরসা ভগবান ভক্তদের যারা ধর্মীয় ব্যক্তিদের সবসময় মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মন্দির বা সব জায়গাতেই আহ্বান রাখেন, ভগবান নিজেই ডেকে নিয়ে যান ভক্তদের। তো আমি সেই ভক্ত হিসেবে রামচন্দ্র দেবের আমিও আশা করছি যে কোনো দিন ডাক পাবো, আমার সময় হবে যখন ভগবান ডাকবেন আমি দর্শনে যাবো সেই মন্দিরে। একদম একদম। পাশাপাশি আরেকটি কথা যেটা আমাদের চিন্তা এবং চেতনায় ঘুরে, সেটা হচ্ছে শ্রী রামচন্দ্র দেব মানে এমন একজন ব্যক্তিত্ব বা এমন একটি নাম যিনি কোনো ধর্মের সাথে সরাসরিভাবে যদি বলি সেখানে বেঁধে রাখা যাবে না। তিনি একটা অনুভূতি, কারণ মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম হলেন মর্যাদা ধর্ম এবং সত্যের পূর্ত এবং পূর্ণ প্রতীক। তাহলে সেই প্রতীক হিসেবে যদি আমরা তাকে ধরি, তাহলে মানব সভ্যতার আলোকে এবং মানব সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে তো অনেক কথা বলা যায়। রামচন্দ্রদেবের যখন উনি অবতার হিসাবে আমাদের এই মধ্যমীতে এসেছিলেন, তখন থেকে প্রাসঙ্গিকতা রামচন্দ্রদেবের আরও বেশি বেড়ে যাচ্ছে, মানুষ আরও বেশি আকৃষ্ট হচ্ছেন। ওনার চিন্তা ভাবনা, ওনার যে দর্শন বা ওনার যে বলা, সেটার উপর মানুষের আস্থা এত বেশি। আর রামচন্দ্রদেব বলতে বলি আমরা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান যেটা বলেছি এটা না, কিন্তু সুশাসন। আমরা এখনও বলি রামরাজ্য চলছে, রাম শাসন চলছে, মানে কি একটা সুশাসন হচ্ছে প্রত্যেকটি জনগণ, সেখানে ধর্ম নিরপেক্ষভাবে, মানে যা ধর্ম বর্ণ বিশেষ নেই। এই কারণে আমার যশস্বী প্রধানমন্ত্রী সমস্ত লোককে আহ্বান করেছেন এই মন্দিরের উদ্ঘাটনের দিনে উপস্থিত থাকার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দল টল দেখেনি, সবাইকে। রামচন্দ্রদেব শুধু কোনো ব্যক্তি বা কোনো ধর্মের নয়, উনি মানব সমাজের, উনি ভগবান অবতার হয়ে এসছেন আমাদেরকে কল্যাণ করার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য, প্রকৃতির জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ভীষণ সুন্দরভাবে এবং আমাদের গোটা ভারতবর্ষের সাথে সাথে বিশ্ববাসী একদম উদ্বেগের সাথে কিন্তু অপেক্ষা করছে এই একটি ভব্য দিনের জন্য। তার সঙ্গে আপনার যদি আরেকটি কথা বলি, আপনি বলেছিলেন যে আপনি কাশীতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল মেয়র কনফারেন্সে, তো সেই জায়গায় রাম মন্দিরের শুরুটা কি আপনি দেখে এসেছেন নাকি? তখন কাজ চলছিল, প্রায় বেস লেভেল কাজ চলছিল। এটা তো বিভিন্ন, এটা আমি বললাম যে এটা ধর্মীয় প্রতিষ্ঠান না,
এটা কিন্তু একটা পর্যটনের জায়গা হচ্ছেন, সারা একদম, পৃথিবীর একদম। থেকে মানুষ কিন্তু দেখতে আসবে। এটা এত আধুনিকভাবে করা হচ্ছে মন্দিরটা, আর এত ঐতিহ্য প্রাচীন হেরিটেজ যেটা আছে এটাও সঙ্গে আছে। সার্বিকভাবে সারা পৃথিবীর মানুষ যেটা চায়, সারা পৃথিবীতে দর্শনীয় স্থানগুলি যেগুলি দর্শন করে, এটা দর্শনের সময় দর্শনীয় স্থান যেমন পর্যটনের ক্ষেত্রে এটা পবিত্র জায়গা, দুটি কাজ হবে। একটা মানুষের যেমন চিন্তাভাবনার পরিবর্তন আসবে দেখার পর, পাশাপাশি সৌন্দর্য দেখে কিন্তু তারা বিস্মিত হবেন যে পৃথিবীতে যে যত আশ্চর্য না বলি 7টা এর মধ্যে কিন্তু নতুন সংযোজন হবে এই রাম মন্দির। এবং আমারও একটা আশা আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব দর্শন লাভের জন্য আমিও চেষ্টা করব। যেহেতু শুরুর সময় একটু কিছুটা দেখেই পবিত্র ভূমিতে যাওয়ার পর আমার যে অনুভূতি হয়েছিল, আজকে যখন 22 জন হবে এটা অনুভূতিটা আরও স্তরটা অনেক উপরে থাকবে। তা জানি না কবে ভগবান থাকবেন। জয় শ্রীরাম। আপনার সাথে এই আলাপচারিতায় যেটা উঠে এসছে এবং আমাদের সকলের মননে এবং চেতনায় যেটা সবসময় সভার সময়, যে শ্রীরামচন্দ্র একটি নাম এবং তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বিরাজ করেন। অনেক অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে বলবো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয় জানিয়ে আবারও বলবো আগামী 22শে জানুয়ারি 2024-এর প্রতিটা ক্ষণ প্রতিটা সময় আমরা আনন্দিত নয়, শুধুমাত্র গর্ববোধে আমরা সকলে একসাথে ভাসব, মানসিক এবং শারীরিকভাবে সকলে একসাথে যুক্ত হব। আমাদের সাথে রয়েছেন মহিলা কমিশনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মা। আমরা তার অনুভবের কথা শুনব আজকের। নমস্কার ম্যাডাম। আসলে 22শে জানুয়ারি 2024 একটা যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে এবং আমাদের সকলের গর্বের বিষয় রাম মন্দির স্থাপন এবং শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। সেটা নিয়ে আপনার অনুভবের কথা শুনবো একটু। অবশ্যই 22শে জানুয়ারি আমাদের বহু প্রতীক্ষার একটি দিন অবসান হতে চলছে। আমরা সবাই সেই দিনটির অপেক্ষায় আছি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এই মন্দির দ্বার উদ্ঘাটন করা হবে। আমরা যারা ভারতবাসী, আমরা বহু বছর ধরে সেই দিনটির জন্য প্রতিটি মুহূর্তে অপেক্ষা করে ছিলাম। আজকে সেই দিনের অবসান হতে চলছে, তা আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত সেই দিনটির জন্য। এবং এই দিনটিতে ভারতবর্ষে প্রতিটি মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা হবে এবং প্রতিটি বাড়িতে অকাল দীপাবলির উৎসব হবে। আমি নিজেও সেই দিন সত্যি ভাবতে আমার এত আনন্দ হচ্ছে যে বিশেষ পূজা অর্চনার মাধ্যমে, বাড়িতে দীপাবলির উৎসবের মাধ্যমে সেই বিশেষ দিনটিকে আমি উপভোগ করব এবং অত্যন্ত আনন্দভাবে সেই দিনটিকে আমি উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছি পরিবারের সঙ্গে। এবং সত্যি ভাবছি যে কিছুদিনের মধ্যেই আমি সিদ্ধান্ত নেব পরিবারকে নিয়ে সেই অযোধ্যায় রাম মন্দির দর্শন করার জন্য। রাম যে প্রতিষ্ঠিত হয়েছেন সেটা নিজের চোখে উপভোগ করার জন্য। তা আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে আমরা সনাতন ধর্মের যে একটি বিশেষ মন্দির সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা শুধু সেই ধর্মের জন্য না, সমস্ত ভারতবাসীর জন্য সেটা একটা বিশেষ জায়গা করে নেবে সেই মন্দিরটি। এবং সবাই হৃদয়ে সেদিন আমরা উৎসাহের সঙ্গে বরণ করে নেব সেই মন্দিরের পূজা অর্চনাকে। সেটাই আমার বক্তব্য এবং সেই আনন্দে আমি অপেক্ষা করে আছি। তৎসঙ্গে আমাদের যেটা বলছিলেন যে সত্যিকারের যে শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা বিশ্ববাসী যারা আমাদের মানসিকভাবে এবং আমরা ভাবি যে আমরা মানবতা বোধে আছি, তাদের সকলের জন্য কিন্তু শ্রীরাম, তাই তো? তাই কারণ আমরা অলরেডি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকার মাধ্যমে আমরা সবাই জেনে গেছি সেই দিনটিতে কি হতে চলছে অযোধ্যায়। সারা বিশ্ব থেকে বিভিন্ন নেতৃত্বরা আসবেন, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, সাধু সন্ন্যাসীরা অলরেডি অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন। আমি গত পরশুদিনও একটা নিউজে দেখছিলাম যে জনকপুর থেকে সীতা দেবীর বাবার পিত্রালয় থেকে প্রচুর মানুষ, মহিলারা এবং ওই জায়গার অনেক মানুষরা মাথায় করে বিভিন্ন উপহার নিয়ে যাচ্ছেন রাম মন্দিরের জন্য, রাম মন্দির প্রতিষ্ঠার জন্য। তো দেখলাম প্রচুর মানুষের সে আশা আকাঙ্ক্ষা কবে সেই 22 তারিখ আসবে এবং
শুধু ভারতবাসীর জন্য না, বিশ্বের মধ্যেও সেটা অপেক্ষায় আছে, বিশ্বব্যাপী সেই দিনটির অপেক্ষায় আছে।